4টি কাজ করুন, ইনশাল্লাহ আপনার রিজিক অপ্রত্যাশিতভাবে বেড়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি পৃথিবীর প্রতিটি মানুষ চায়, আর সেটি হলো রিজিক। রিজিক আমাদেরই প্রত্যেকেরই উচিত। আমরা আজকাল অনেক মানুষ রিজিকের কষ্টে আছি। পৃথিবীতে এমন কোনো মানুষ ছিল না যার রিজিকের কষ্ট ছিল না। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা 3 বেলা ঠিকমতো খেতে পারে না। আবার অনেকে অনেক পরিশ্রম করে, কিন্তু তারপরও 3 বেলা তাদের খাবার জোগাতে কষ্ট হয়। আপনি কি জানতে চান কেন আপনার জীবনে রিজিকের কষ্ট আসছে? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি জানতে পারবেন আপনার রিজিক কী কারণে নষ্ট হচ্ছে এবং কোন 4টি আমল করলে আপনার রিজিক অপ্রত্যাশিতভাবে বৃদ্ধি পেতে লাগবে। সেই 4টি আমল জানতে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে লিখুন এই 4টি আমল আপনি কবে থেকে শুরু করছেন। আমাদের অনেকেই অভিযোগ করি, কেন আমার রিজিক বাড়ছে না, কেন এত কষ্ট করার পরও বরকত পাচ্ছি না। কিন্তু আমরা অনেক সময় এমন কিছু ভুল কথা বলি, এমন কিছু ভুল কাজ করি যার জন্য রিজিক নষ্ট হয়ে যায়। দিনের পর দিন পরিশ্রম করেও রিজিক থেকে বরকত উঠে যায়। রিজিক শুধু পরিশ্রমের নয়, বরং রিজিক হলো আল্লাহর রহমত ও বরকতে বেড়ে যায়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার পথ তৈরি করে দেন এবং তার রিজিকে বরকত দান করেন, এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। প্রিয় দর্শক, তাই আজ আমি আপনাদেরকে এমন 4টি আমল সম্পর্কে বলবো, যেই আমলগুলো করলে ইনশাল্লাহ আপনার রিজিকে বরকত আসবে এবং আপনার রিজিক অপ্রত্যাশিতভাবে বেড়ে যাবে। নাম্বার 1, বেশি বেশি ইস্তেগফার করা। প্রিয় ভাই ও বোনেরা, রিজিক বাড়ার সবচেয়ে শক্তিশালী আমল হলো ইস্তেগফার। হযরত নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলেছিল, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তিনি আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের সম্পদ সন্তান বাড়িয়ে দেবেন। ভাবুন তো, শুধু আস্তাগফিরুল্লাহ বলার কারণে আল্লাহ রিজিক বাড়িয়ে দেন। অনেক আলেম ও বুজুর্গগণ ব্যক্তি বলে থাকেন, যে ব্যক্তি প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ পড়বে, আল্লাহ তার রিজিকের দরজা খুলে দেবেন। তাই প্রতিদিন আপনিও শুরু করুন 100 বার ও তারও অধিক ইস্তেগফারের আমল। এই ইস্তেগফারের আমল করলে আপনার শুধু রিজিকে বৃদ্ধি পাবে না, আপনার রিজিকে বরকত আসবে এবং আপনার মনের অশান্তি দূর হবে এবং গায়েবী বিপদ থেকে আপনি মুক্ত থাকতে পারবেন এবং আপনার দোয়া কবুলের প্রবণতা দ্রুত বেড়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন ইস্তেগফারের আমল করে, আল্লাহ তাআলা তাকে গায়েবী বিপদ থেকে রক্ষা করেন এবং তার দোয়া দ্রুত কবুল করেন। তাই আজ থেকেই এই আমল করতে ভুলবেন না। নাম্বার 2, দান সাদকা করা। আমরা অনেকেই মনে করি দান করলে টাকা কমে যাবে, কিন্তু ইসলাম বলে ঠিক উল্টো কথা। এ বিষয়ে আমাদের প্রিয় নবী কি বলেছেন? দান করলে সম্পদ কখনো কমে না। তাই আপনি যদি গরিবকে সাহায্য করেন, এতিমকে খাওয়ান, অসহায় মানুষকে সহায়তা করেন, তাহলে আল্লাহ এমনভাবে আপনার রিজিক বাড়িয়ে দেবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। অনেক মানুষের জীবনে দেখা গেছে, যেদিন থেকে তারা দান করা শুরু করেছে, সেদিন থেকে তাদের জীবনে বরকত এসেছে। তাই আপনি আমি আসুন আজ থেকেই গোপনে দান ও সাদকা করার চেষ্টা করব, কেননা গোপন দান আল্লাহর রাগ ও ক্রোধ কমায় এবং আল্লাহর সাহায্য দ্রুত ত্বরান্বিত করে দেয়। নাম্বার 3, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আজকাল অনেক মানুষ আত্মীয়র সাথে সম্পর্ক রাখে না, কিন্তু ইসলাম বলেছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে রিজিক বৃদ্ধি পায় এবং জীবনে দীর্ঘায়ু হয়। এ বিষয়ে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি হোক এবং তার জীবন দীর্ঘায়ু হোক, সে যেন তার আত্মীয়তার সম্পর্ক সুসম্পর্কেতে পরিণত করে। তাই প্রিয় ভাই ও বোনেরা, আজই সিদ্ধান্ত নিন যে আত্মীয়র সাথে কথা বন্ধ আছে তাকে ফোন করবেন, দেখবেন আল্লাহ আপনার জীবনে বরকত দেবেন। নাম্বার 4, ফজরের নামাজ ও তাওয়াক্কুল। রিজিক বাড়ানোর আরও একটি বড় আমল হলো ফজরের নামাজ। কেননা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রতিদিন ফজরের নামাজের সময় দোয়া করতেন, হে আল্লাহ, আমাদের উম্মতের জন্য সকালবেলাকে বরকতময় করে দিন। যারা ফজরের নামাজ পড়ে দিন শুরু করে, তাদের জীবনে আল্লাহ তাআলা বিশেষ বরকত দেন।
আসুন এ বিষয়ে সুন্দর একটি হাদিস শুনি। ফজর নামাজের সময় দুজন রহমতের ফেরেশতা আসে এবং যে ঘরে ফজরের নামাজ পড়া হয় ওই ঘরে আল্লাহর রহমত দিয়ে যান, আর যে ঘরে ফজরের নামাজ পড়া হয় না ওই ঘরে রহমতের ফেরেশতা রহমত তো দেয়ই না, বরং রিজিক থেকে বরকত উঠিয়ে নিয়ে যায়। তাহলে ভাবুন তো ফজরের নামাজ আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ। আসুন আজ থেকে নিয়ত করি আমরা প্রত্যেক দিন ফজরের সালাত সঠিকভাবে ও সময় মতো আদায় করব ইনশাআল্লাহ। যারা ফজরের নামাজ পড়ে দিন শুরু করে তাদের জীবনে আল্লাহ বিশেষ বরকত দেন। এর সাথে থাকতে হবে আল্লাহর উপর পূর্ণ ভরসা ও তাওয়াক্কুল। মনে রাখবেন, পাখিরা সকালে খালি পেটে বের হয় আর সন্ধ্যা পেট পূর্ণ করে ঘরে ফেরে, কারণ তাদের ভরসা থাকে আল্লাহ তাআলার উপর। তাই আপনি যদি আল্লাহর উপর পূর্ণ আস্থা ও ভরসা রাখেন, আপনিও হবেন সফল কাম এবং আপনার জীবন থেকে রিজিকের কষ্ট দূর হবে। প্রিয় ভাই বোনেরা, রিজিক শুধু টাকা দিয়ে নয়, রিজিক হলো সুখ, শান্তি, সন্তান, স্বাস্থ্য, বরকতপূর্ণ জীবন। তাই আজ থেকে এই 4টি আমল শুরু করুন। বেশি বেশি ইস্তেগফার করা, দান সাদকা করা, আত্মীয়তার সাথে সুসম্পর্ক বজায় রাখা এবং ফজরের নামাজ ও আল্লাহর উপর পূর্ণ ভরসা ও বিশ্বাস স্থাপন করা। ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ আপনার জীবনে এমনভাবে বরকত দেবেন যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিক দান করুন এবং আল্লাহর প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুন। আসুন সকলেই বলি আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন যাতে সকলে জানতে পারে আর এই 4টি আমল সকলে শুরু করতে পারে। ধন্যবাদ।